সাইয়্যিদুল মুরসালিন নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মিনিট মাত্র সময় আমাদের মুরব্বী দুজনই আমাদের মাঝে আছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দুই মুরব্বীর মাধ্যমে আমরা যেন আমাদের শেখার আল্লাহর ইশকের আগুন প্রত্যেকের কলমে যেন পৌঁছিয়ে দিতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। হযরত একটা কথা বলতেন, গাছতে চুবার লসাদিল লাগেশালা লাগেশাল লাহরায় দিলমাখা আমরা ওসে লা ইলাহা ইল্লাল্লাহ তাআলা দিয়া গায়রুল্লাহকে জবা করে আল্লাহকে কলবের মধ্যে নেওয়ার জন্য আজকে আমরা এই প্রতিশ্রুতিবদ্ধ হই। হযরত যে আজকের আগুন লাগাই দিচ্ছে, আমরা ওই আজকের আগুন নিয়ে কবরের মধ্যে যাব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হযরতে মেজো ভাই মরহুম আলহাজ হযরত মৌলানা শরাফত করিম সাহেব নব্বরাল্লাহু মারকাদাহুর একই সাহেবজাদা হযরত মৌলানা গোলাম কিবরিয়া সাহেব। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মুআজ্জিজ মুহতারাম, আজকে বক্তৃতা দেওয়ার সময় নয়। আল্লাহর মেহমান যে তৈরি হয়েছে, মেহমানকে সুন্দরভাবে সাবলীলভাবে বিদায় দেওয়াই আমাদের একান্ত কাম্য এবং কাজ। এই মুহূর্তে দেরি করা মানে আমাদের গুনাহের ভাগী হওয়া। তারপর কিছু না বললেই নয়। আমার আব্বা বিদায় হওয়ার পর এর আগে 2 জন মুরব্বী ছিল, যার কাছে মাথা দিয়ে আশ্রয় পেতাম এতদিন পর্যন্ত। আজকে সেই আশ্রয়দাতা ব্যক্তিও আমাদের মাঝ থেকে চলে গেছে। সেই দেখা সহ্য করতে পারতেছিল। আমার সবচেয়ে আকাঙ্ক্ষা আপনাদের কাছে আহ্বান শেষ হইল। হযরত যে আদর্শ রেখে গেছে, যে আদর্শ আপনার পুরা জাতির কাছে রেখে গেছে, আমরা যেন সেই আদর্শকে পঙ্খানুপঙ্খানুভাবে মেনে চলতে পারি, এই আহ্বান আপনাদের সবার প্রতি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করবেন হযরতের মেজো সাহেবজাদা হযরতের মুজাদ খলিফা হযরত মৌলানা আশিক আলাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হুজুরের একটা শের কমো শুধু, আর কিচ্ছু বলবো না। হুজুরের একটা শের কমো শুধু। সবসময় কইতো বসাদম ঘর দমাদম চু আর গনু গোয়া দামকে ইন্নালিল্লাহি রাজিউন। এ সবসময় কইতো। আজকাল মুখের ইন্নালিল্লাহ, আজকে আমার ইন্নালিল্লাহ জানি কোন সময়। তখন হুজুরে এই আদর্শ আমাদেরকে রেখে গেছে, দিয়ে গেছে। আমরা ওইভাবে চলার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যে আমরা আজকে যেইভাবে আমরা একত্রিতভাবে হয়েছি, আমার বুবা যে কথাটা বলছে, আমার বড় বোনে তোমার যে কথা বলছে, এখন হুজুরের আমরা হাদিয়া পাঠাবো। বলছিনি ভাই হাদিয়ার কথা? সূরা ফাতিহা, সূরা ইখলাস ইত্যাদি আমরা হয়ে হয়ে হাদিয়া পৌঁছাবো। আমি আর কিছু বলি না, আমি আপনাদের নিকটে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আমাদের ছোট ভাই। ছোটবেলা থাকতে মা মারা গেছে,
হযরত মৌলানা মাহবুব আলী সাহেব। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। প্রথম আপনাদের কাছে মাযুরাত পেশ করতেছি। জানাজার সামনে নিয়ে কি এত কথা বলা জায়েজ আছে কিনা এই বিষয়ে কথা হচ্ছে। আমরা নির্ধারিত যেই সময়ে নির্ধারিত হয়েছে জানাজার, আমরা সেই সময় থেকে কালক্ষেপণ করতেছি না। আমরা সেই সময়ের আগেই আপনারা উপস্থিত হয়ে গেছেন, সেই জন্য আপনাদের সামনে কিছু কথা বলতেছি, বুঝতেছেন? না হলে জানাজাকে সামনে নিয়ে এরকম লম্বা চূড়া কথা বলা শরীয়ত পছন্দ করে না। কথা বুঝতেছেন? আমরা জানাজার টাইম নষ্ট করে আপনাদের কথা বলতেছি না। জানাজার টাইম যেটা নির্ধারিত আছে ইনশাআল্লাহ সেই টাইমে হয়ে যাবে। দ্বিতীয় কথা, হযরতের ইন্তেকালের এই মুহূর্তটা আমরা দেখেছি নিশ্চিত, কোন সন্দেহ নেই উনি সরাসরি আল্লাহর হাতে চলে গেছে। আমরা চোখে দেখেছি আল্লাহ হাত বাড়িয়েছে, উনি উঠে চলে গেছে। তিন দিন ডাক্তার ওনার জবান থেকে কথা বের করতে পারেন নাই। বারবার বলেন, হুজুর কেমন আছেন, একটু কথা বলেন। বারবার বলতেছে, আপনার কি কষ্ট একটু বলেন, চোখটা খোলেন, একটু তাকান আমাদের দিকে। তিন দিন উনি চোখও খোলেন নাই, তাকানো নেই। ডাক্তার যখন পরামর্শ দিল ওনার কোন অঙ্গ আর ভালো নাই, আপনারা ওনাকে নিয়ে যেতে পারেন, বার্ধক্যজনিত কারণে ওনার সমস্ত অঙ্গ নিস্তেজ হয়ে গেছে। তখন আমরা চিন্তা করলাম এটা শেষ মুহূর্ত। আমি সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলাম। শুধুমাত্র সূরা ইয়াসিনের আওয়াজটা শোনার সাথে সাথে উনি চোখ খুলে তাকিয়ে রইলেন। সূরা ইয়াসিনের প্রতিটি আয়াতে ওনার প্রত্যেকটা আয়াতের তর্জমাকে লক্ষ্য করে উনি একবার হাসেন আবার কাঁদেন। সূরা ইয়াসিন শেষ করেছি, উনি একটা হাসি দিয়ে যে চুপ করেছেন, সেই চুপেই উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। উনি শুক্রবারের দিন ওনার জানাজা হইতেছে। হাদিসের দৃষ্টিকোণ থেকে উনি জান্নাতি মানুষ। এই দুই সুসংবাদ রেখে বোঝা যায় এদের পিছনে যদি আমরা চলতে পারি ইনশাআল্লাহ আমরাও জান্নাতে চলে যাব। আমি 400 মহামনুষীর স্বপ্নে রেখা কাহিনী এক কিতাবে দেখেছি। ওখানে 400 মহামনুষীর স্বপ্নে দেখা এক কাহিনীতে লেখা আছে, আল্লাহর এক বুজুর্গ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওনার সাথীরা ওনাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছে? ওই আল্লাহর বুজুর্গ উত্তর দিয়েছেন, আল্লাহ আমাকে খুবই সম্মান করেছে। আমার সম্মানের সীমারেখা শুনো, আজকে আমার জানাজায় আমাকে যারা বিদায় দিতে এসেছেন, আল্লাহ আমাকে ক্ষমার সাথে সাথে তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন। আমরা আল্লাহর এই ওলিকে বিদায় দিতে এসেছি, শুধু তা নয়, আমরা এই আবদার রাখবো আল্লাহ যেন তার সাথে আমাদেরকে আজকে সকলকে ক্ষমা করে দেন। ওয়াকির দাওয়ানির আলহামদুলিল্লাহ। ওই হযরত যাদেরকে জিম্মাদারি দিয়েছেন, আমার ভাই সাহেবরা আছেন এবং আরো ইসমাইল ভাই আছেন, মাহবুব ভাই আছেন, ডেমরার হুজুর আছেন, এই 5 জনকে হযরত ইজাজত দিয়েছেন এই তরিকতের এই খিদমতটাকে চালু রাখার জন্য। আগামী 1 মে সরকারি বন্ধ থাকবে, সেদিন ইনশাআল্লাহ তরিকতের রূপে জোর তালিমি জলসা আপনাদের সকলকে দাওয়াত রইল। আমার ভাই হযরত দুজন থাকবেন, সমস্ত মুহিদ্দিনরা থাকবেন। যারা যারা পারবেন সেই তরিকতের মাহফিলে একদিনের জন্য সকলে চলে আসবেন। আল্লাহ সকলকে তৌফিক দান করুন।
এখানে এই মাদ্রাসায় এই জোহরের পরের থেকে পরের দিন ফজর পর্যন্ত জোর হবে এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন হযরত রহমতুল্লাহ আলাইহি কলিজার টুকরার নাতি কুতবে আলম হযরত রহমতুল্লাহ আলাইহি জনাব মুফতি ফয়জুল্লাহ। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال سبحانه وتعالى في كلام المجيد الفرقان الحميد. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه